মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم إلى آخر الآية আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল। কার রাসূল? তিনি ছিলেন, দেখেন আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমার রাসূল। আর তার সহচর যারা ছিল, আসহাব যারা ছিলেন, কাফেরদের প্রতি ছিল কঠোর। তার মানে নিঃসন্দেহে বোঝা গেল ইসলাম বিদ্বেষী যারা মুসলমানদের সাথে দিন দিন যুগ যুগ ধরে জুড়ে বলন্ত বিদ্রোহ করে আসতেছে কিনা। বাস্তবতার একটা উদাহরণ নেন। এরপরে আমি বিদ্বেষিতকতার একটা ঘটনা বলছি আপনাদেরকে। আমাদের সমাজে একটা কথা আছে, মার চেয়ে মাসির পুরে যখন, মাসি বুঝেন তো, খালা, আমরা কি বলি? খালা। মার বোনকে আমরা কি বলি? খালা। আর হিন্দু সম্প্রদায়ের হলো মার চেয়ে মাসি। মার থেকে মাসির যদি বেশি পুরে তাহলে বুঝতে হবে এখানে রহস্য লুকায়িত আছে। কথা কন না কেন? আমাদের দেশে যারা বসবাস করছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, ওনাদের পৈতৃক সিএস আছে, আছে না? কথা কন না, কে আছে কিনা? আরওয়া আছে, ফোর্সাও আছে না? নাই। আবার দলিল সূত্রে সেই জমিনের মালিকও আছে, ঠিক কিনা কন? কিন্তু মাসির দেশটার নাম হলো ভারত। কোন দেশ? ওখানে থেকে বলতেছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। 10 লক্ষ নয়, শুধু 10 কোটি মানুষকে, এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে আমরা জায়গা দিতে প্রস্তুত আছি বলছে কিনা কোন? ভোটারে গিয়ে হিন্দু ভাইয়েরা, ভারতের ভোটারে গিয়ে এরা খুব চাপাচাপি করছে ওই দেশে যেতে। বন্ধু আপনি যাবেন তো হিসাব নিকাশ করে যায়। কথা কন না কে? মার থেকে মাসির দরদ যদি বেশি হয় তাহলে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ দেখেন গতকালকে জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত ভারতে চিকিৎসার জন্য গিয়েছিল হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ভাই, তাদেরকে হোটেলে উঠতে দেওয়া হচ্ছে না, রাস্তার মধ্যে লাঞ্ছিত করা হচ্ছে। জিজ্ঞেস করা হলো কেন তোমরা এই কাজ করছো? বলছে তোরা বাঙালি, তোদের পাসপোর্ট বাংলাদেশের। বলছে তো আমরা তো তোমাদের ধর্মের লোকেই, প্রয়োজনে প্যান্ট খুলে দেখো। কথা বুঝেন নাই? প্রয়োজনে প্যান্ট খুলে দেখো। লাইভে এসে তারা বলছে, এখন তারা বলতেছে প্যান্ট খোলা লাগবে না, তোরা বাংলাদেশের আইডি দাঁড়ি, পাসপোর্ট দাঁড়ি, এটাই হলো তাদের অপরাধ। তাহলে বুঝা গেল এরা মার থেকে মাসির দরদ দেখিয়ে এদেশ থেকে নিয়ে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করার চিন্তা করতেছে। ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা ইলা আখিরিল আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার রাসূল,
তার সহচর যারা তারা হলো কাফেরদের প্রতি কঠোর। যদি কঠোর না হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত মাসির মতো। কথা কন না কেন? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আপনাদের যে সমস্ত বড় বড় মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা, দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে একখানা কিতাব পড়ানো হয়, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। আল্লাহর কোরআনের পরে কোরআনের পরে যেই কিতাবটার নির্ভরযোগ্যতা রাখে সেই কিতাবের নাম হলো as-সহিহুল বুখারী। সহিহ বুখারীর মাগাজি চ্যাপ্টারে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়ে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তাদের অত্যাচারে মদিনায় গেল না যায় নাই? আপনারা যারা হজ করেছেন নিঃসন্দেহে অনেকেরই জানা আছে এখন মদিনায় যাওয়ার যে রাস্তাটা সেটা হলো নতুন রাস্তা। আর পুরাতন রাস্তা দিয়ে আমি বহুবার মদিনায় গেছি। পুরাতন রাস্তা হলো বদরের ময়দান দিয়ে ঘেঁষে ঘেঁষে যাওয়া। মক্কাতে থাকা অবস্থায় একটা রাস্তার নাম আপনারা শুনেছিলেন অনেকেই, যেই রাস্তাটা হলো তরিকে হিজরাত। যেই রাস্তা দিয়ে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত করেছিলেন। হিজরত করার পূর্ব মুহূর্তে হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহাকে বললেন, আলী আমার বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো। সুবহানাল্লাহ বলতেন না? যখন বললেন আমার বিছানায় শুয়ে পড়ো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই তিনি মনে মনে একটু চিন্তিত ছিলেন, আমাকে না পেয়ে অর্থাৎ রাসূলকে না পেয়ে আমাকে তারা নবী মনে করে হত্যা করে ফেলবে। কিন্তু এতটুকু চিন্তার পরে আর সুযোগ দিলেন না। আল্লাহর বান্দা রাসূল বললেন, আলী তোমার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে শুয়ে পড়লেন। বুঝতে আর বাকি রইল না, মদিনা মুনাব্বারাতে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হবে। কথা বলা মাত্র এটাই বুঝে গেলেন কাফেররা আমাকে আর হত্যা করতে পারবে না। তিনি শুয়ে পড়লেন। রাস্তা ধরার সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা বললেন রাখালকে ডেকে, ও রাখাল শোনো, আমার ঘরে 200 ছাগল আছে, দুম্বা আছে। এই যে দুম্বা, ছাগল আর ভেড়াগুলো আছে, এইগুলো আমরা রাস্তা ধরার পরে আমাদের পিছনে পিছনে তুমি হাঁটিয়ে নিবে। তৎকালীন সময়ে মক্কার মানুষেরা আইডেন্টিফাই করতে পারতো রাস্তা দিয়ে চলার সময়ে পায়ের চিহ্ন দেখে। যেন মরুভূমির বালিকণাময়ের মধ্যে আমাদের যে পায়ের চিহ্নগুলো পড়েছিল, এই চিহ্নগুলো যেন না দেখা যায়, সেগুলো যেন ছাগলের পায়ের পাড়াতে নষ্ট হয়ে যায়, সেজন্য তিনি এই কথা বলে গিয়েছিলেন। রওনা করলেন। আপনারা নিঃসন্দেহে জেনেছেন মক্কায় একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো জাবালে সুর। জোরে বলেন কি পাহাড়? জাবালে সুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তারা জাগ্রত হয়ে আসছে, তিনি সেখানে বসবাস করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অবস্থান করলেন। দিনের নবী যখন সেই গুহাটার মধ্যে আছেন, সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপরে একজন দাঁড়িয়ে এদিক ওদিক ছোটাছুটি করতেছে, দেখা দেখি করতেছে, দেখা যায় কিনা কোথাও রাসূলকে। হযরত আবু বকর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার যদি নিচে তাকায় তাহলে তারা দেখতে পারবে আমরা এখানে, তাহলে দুইজনকেই দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বললেন, আবু বকর শুনুন, এখানে আমি আর আপনি শুধু না, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। সেই আল্লাহ কয়, আল্লাহ কয়, জোরে কোন আল্লাহ কয়? দলিল আছে? আল্লাহ দলিল পেশ করেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম।
আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই, তিনি হলেন হুয়ার রহমানুর রহিম, পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? তারিখে হিজরা ধরে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবী যখন আসলেন, ওই দিক থেকে সুন্দরভাবে বসবাস শুরু করলেন। পরবর্তীতে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে গেলেন। আজ পর্যন্ত বদরের ময়দানে সাহাবীদের বাড়ি ঘরের কিছু চিহ্ন বিদ্যমান আছে। বড় একটা বাড়ি ছিল, আমি দেখলাম তার এরিয়া অনেক বড়। মনে মনে চিন্তা করলাম সমস্ত বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হলো, সমস্ত বাড়ি ঘরগুলো ভেঙে দেওয়া হলো, কিন্তু একটা বাড়ির চিহ্ন আছে। আমার মনের ধারণা হলো যেন এই বাড়ির ভিতরে আল্লাহর নবী বসবাস করতেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সাথীদেরকে নিয়ে যখন সুন্দরভাবে বসবাস করছিলেন, এমন সময় আবু জাহেলের নাম তো আমরা সবাই জানি, রাসূলের আপন না, কথা কোন আপন না, রাসূলের আপন। কিন্তু আপন হয়ে পরের ব্যবহার যারা করে এরাই হলো মাসির ব্যবহারকারী, ঠিক কিনা বলেন? দেখেন, এই কথাটা বুঝানো যে মায়ের চেয়ে মাসির দরদ যদি বেশি হয়, বুঝতে হবে এখানে কারণ কিন্তু আছে। ভারতের মাটিতে চিকিৎসার জন্য গেল, যাওয়ার কারণে এখন তাদেরকে হোটেলে উঠতে দিচ্ছে না, রাস্তার মধ্যে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করা হচ্ছে। এইদিকে একজনে ধাক্কা মারে আর একজনে ঘুষি মারে। লাস্ট তারা বলছে আমাদের প্যান্ট খুলে দেখো, আমরা তো তোমাদের জাতি। জাতি হলে কি হবে? তোরা হলো বাংলাদেশের পাসপোর্টধারী, তোদের ঠিকানা বাংলাদেশ। অমিত শাহ বলেছিল 10 লক্ষ বাংলাদেশি হিন্দুদেরকে জায়গা দিবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহ শপথ করে বলে এরা জায়গা দেওয়ার নামে আপনাদেরকে অপদস্থ করবে। আপনাদের এই দেশ থেকে দেওয়ার প্রয়োজনীয়তা নাই। আপনার বাবার এই জমিনের মধ্যে সিএস আছে, আরো আছে, ফর্সা আছে, আপনার নামের জমিনের দলিলও আছে। সুতরাং আমরা সবাই একসাথে বসবাস করবো এই জমিনের মধ্যে। এই জমিনকে আমরা উর্বর করবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমাদের ইসলামের উপর দীক্ষিত হয়ে অগ্রসর হন, সাধুবাদ। কথা কন নাকি? কি বাদ? সাধুবাদ। আল্লাহ আপনাদেরকে জান্নাতের রাস্তা খুলে দিবে। আজ প্রকাশিত হয়েছে ঈমান এমন একটি দৌলত। আপনারা বিগত দিনে লক্ষ্য করেছিলেন, ওই যে ফুটবল খেলা হয়েছিল না, ফুটবল বিশ্বকাপ হয়েছিল যে দেশে, আজানের ধ্বনি শুনে সাংবাদিক মুসলমান হয়ে গেছে। ইউরোপের 10,000 অনুসারী নিয়ে একজন পাদ্রী শুধু আজানের ধ্বনি নিয়ে, আজানের ধ্বনি শুনে সে মুসলমান হয়ে গেছে। সে তো হয়েছেই, তার সাথীদের যারা ছিল, সহচর যারা ছিল 10,000, এদেরকে নিয়ে হয়েছে। আবার সৌদি যুবরাজ তার পক্ষ থেকে তাকে প্রতি বছর রাষ্ট্রীয় সম্মাননার সহিত আল্লাহর ঘর হজ করার জন্য অনুমতি দিয়ে দিছে। আমার ভাইরা, যখন তারা দেখলো মুসলমানেরা শান্তিতে বসবাস করতে লাগলো, মার্চে মাসির পোড়ালে পরে কি হয় সেটা বোঝানোর জন্য বলছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসবাস করতে লাগলেন, ওই সময় ওখান থেকে আবু জাহেলে ডাক দিয়ে বলছে তারা আনন্দে বসবাস করতেছে, ওদের সুখ ধ্বংস করা প্রয়োজন, তাদের আনন্দটুকু বিসর্জন দেওয়া প্রয়োজন, তাদেরকে কষ্ট দেওয়া প্রয়োজন। 1000 সৈন্য সামর্থ্য মজুদ করলাম। আজকে যে আপনাদের লতিফপুর যুব সমাজ, এই যুবকদের ইসলামে অনেক ভূমিকা আছে, কারণ দুনিয়ার জমিনে ইসলামের যত যত ভূমিকা আছে, সমস্ত ভূমিকাদের মধ্যে যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আগামী দিনে আমরা বাংলাদেশে ইনশাআল্লাহ, এগোটা বাংলাদেশে আপনার
আমার সেনাবাহিনীর ভাইদের মাধ্যমে সামরিক ট্রেনিং করিয়ে সবাইকে যোদ্ধা হিসাবে প্রস্তুত করতে হবে। কথা কন না কেন? অলরেডি শুরু হয়ে গেছে। দেখেন আফগানিস্তানকে আগে বলা হতো জঙ্গি। যারা জঙ্গি বলতো এরাই আফগানিস্তানের কে স্বাধীন হওয়ার পরে বলছে আফগান মুক্তিগামী মুসলমান। কথা কন না কে বলে নাই? এরাই বলেছে আফগান মুক্তিগামী মুসলমান। কেন বলেছে জানেন? 14 থেকে 16 বছরের ছেলে AK-47 চালাতে পারে। ওদের প্রত্যেক মায়েদের সন্তানদেরকে ছেলেদেরকে আর্মি ট্রেনিং দেওয়া হচ্ছে, যুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমার দেশেও যদি এদেশের মধ্যে স্কুলের ধরেন 18 থেকে নিয়ে কলেজ লেভেল পর্যন্ত, বিশেষ করে 18 থেকে নিয়ে 30 বছর পর্যন্ত যুবকদেরকে যদি সামরিক ট্রেনিং করানো হয়, আমার দেশের মধ্যে ওই পুকারা চিল কাউয়ারা মাথা উঁচু করে তাকানোর মতন সাহস পাবে না। প্রস্তুতি নিতে হবে, কারণ ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র চলছে। দেখেন না, এই যে পাকিস্তান থেকে ওরা যখন সবকিছু বন্ধ করে দিল, পেঁয়াজ দেয় না, কি দেয় না? পেঁয়াজ দেয় না। রিপাবলিক এক সাংবাদিক আছে, ওই সাংবাদিক নামে মলম বিক্রেতা, কথা বুঝেননি? একবার এখানে লাভ দেয় আর একবার ওখানে লাভ দিয়ে যায়। ও বলতেছে পাকিস্তান থেকে পেঁয়াজ আসেনি, ওদেশ থেকে আসতেছে এই পেঁয়াজের ভিতরে গোলা বারুদ। আমারও কেন যেন এর কথাটারে খুব আকস্মিক ভাবে দেখার চিন্তা করলাম। পরে দেখলাম ভিডিওতে কয়েকটা পেঁয়াজ রাখছে একজনে আপনার প্লেটের মধ্যে। দেখলাম মোটামুটি লম্বা লম্বা পেঁয়াজ, তো দেখতে বোঝা যায় এটা মনে হয় যে গোলা বারুদই আসছে। কথা বুঝতেছেন? তোমাদের খাবার বন্ধ থাকতে পারে। উপদেষ্টা মণ্ডলী থেকে, দায়িত্বশীল ব্যক্তিদের থেকে বলা আসছে, সাখাওয়াত সাহেব তিনি বললেন যে তোমাদের কাছ থেকে কি আমরা মাংনা কিনি? দিলে দিবা, না দিলে নাই। মায়ানমার থেকে আলহামদুলিল্লাহ পেঁয়াজের জাহাজ এসে বাংলাদেশে লেগে গেছে। তাহলে আমাদের পেঁয়াজের এতটা আগের মতন কৃষকরা মুরব্বীরা যেইভাবে প্রত্যেকের জমিনের কিছু অংশতে পেঁয়াজ চাষাবাদ করত, যদি করে আর ওই ফুল সাঙ্গের মতন সাং দিয়ে রাখতো, তাহলে তোমরা আমাদেরকে তারের ওই পাট থেকে বলতা, ও ভাই বাঙালি, আমাদের কাছ থেকে কিছু পেঁয়াজ কিনেন না। কথা কন না কেন? অলরেডি তারা পথে বসতে শুরু করেছে। গাড়ি চালাই যারা, তারা বলছে আমাদের সন্তানেরা না খেয়ে থাকতেছে। আবার কলকাতার হোটেল ব্যবসায়িকরা তারা বলতেছে পথে বসছি। তাদের ভিতরে খাবারের হাহাকার শুরু হয়ে গেছে। বাংলাদেশে আজ আর ওই পরিবেশ নাই যেই পরিবেশ তোমাদের মধ্যে আছে। দেখেন না, একসাথে এই 10 হাত দূরে দূরে 10 জন বসিয়া বসিয়া পায়খানা করে। বাংলাদেশে এরকম পরিবেশ পাবেন কোথাও? কথা কন না কে, পাবেন কোথাও? 10 জন পুরুষ 10 হাত বসে বসে আবার টয়লেট করে কেমনে? ওরা নোংরা পরিবেশের সাথে সম্পৃক্ত। আর বাঙালি জাতি সব সময় পরিচ্ছন্নতাকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? যখন তারা রওনা করলাম 1000 সৈন্য নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেই সময়ের মধ্যে সাহাবীদেরকে ইনপুট করলেন। একজন একজন করে যখন অগ্রসর হল, 313 জন প্রথম নম্বরে অগ্রসর হওয়ার পরে আল্লাহর নবী যখন তাদেরকে নিয়ে আলোচনা করছিলেন, আরো 2 জন আসলেন যুবক, একই মায়ের গর্ভজাত সন্তান, হযরতে মুআজ আর একজনের নাম মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করবেন, ওরা নাকি আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে রওনা করেছে। আল্লাহর হাবিব, আজকের দিনে আমরা 2 ভাই এসে উপস্থিত হলাম, আমিও আপনাদের সাথী হয়ে, আমরা 2 ভাই আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি।
বলা মাত্রই নবীজি এইভাবে তাকালেন একজনের দিকে আরেকজনের দিকে। দু ভাইয়ের দিকে দেখলেন একজনের শরীর খুব শুকনা, আপনারা কি বলেন ওনাকে? হ্যাংলা। হ্যাংলা, আপনারা কি বলেন? হ্যাংলা। আরেকজন একটু দেখতে সে হৃষ্টপুষ্ট মোটা সোটা আছে। রাসূল বললেন, হে তোমার নাম কি? ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হলো মুআজ। তোমার নাম কি? বললেন, আমার নাম হলো মুআফফিজ। বললেন, মুআফফিজ তুমি বাড়িতে চলে যাও, মুআজ তুমি থাকো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন বাদ দিলেন? হযরত মুআফফিজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন বাদ দিলেন? রাসূল বলেন, যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন হয়, সুতরাং তুমি আগামী দিনে প্রস্তুতি গ্রহণ করবে যুদ্ধ করার উদ্দেশ্যে। মুস্কি হেসে দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি কম? সুবহানাল্লাহ বলছেন না? বুখারীর মাগাজি চ্যাপ্টারে উল্লেখিত মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, তোমাকে দেখতেই তো বোঝা যায়, কারণ তুমি হ্যাংলা, তুমি শুকনো জরাজীর্ণ মানুষ। রাসূলকে ডাক দিয়ে বললেন, হযরত মুআফফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে আমার ভাইয়ের সাথে কুস্তি খেলায় লাগান। যদি আমি আমার ভাইকে পরাস্ত করতে পারি, দিনের নবী ওয়াদা করুক আমাকেও আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য অনুমতি দিয়ে দিবেন। রাসূল মুস্কি হেসে বললেন, যাও, দিয়ে দিলাম, তুমি তোমার ভাইকে যদি পরাজিত করতে পারো। এখন শক্তি পরীক্ষার দরকার আছে না? কথা কন্যাকে দরকার আছে না? তখন আমাদের সমাজে একটা শক্তি পরীক্ষা আছে। এই শক্তি পরীক্ষার সিস্টেম হলো পাঞ্জা দিয়ে, আসেনি? কথা কন্যাকে আসেনি? আর একটা হলো দুইজনরে লাগায় দেওয়া। এটার আমরা কি বলি? কুস্তি খেলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের সাথে আমাকে কুস্তি খেলায় লাগিয়ে দেন। কুস্তি খেলার কথা বললে পরে দুজনে মিলে কুস্তি খেলায় লাগবে। এই মুহূর্তে আল্লাহর নবী বললেন, আক্রমণ করো। তিনি দুইজনরে আক্রমণ করবেন। এই সময়ে ছোট ভাই বড় ভাইকে লক্ষ্য করে একটা ইশারা দিয়ে বলল, ভাইয়া, তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি, আমিও জানি আমার থেকে তোমার গায়ে শক্তি বেশি। এমত অবস্থায় সমস্ত শক্তি যদি আমার উপরে প্রয়োগ করো, তাহলে দিনের ময়দান থেকে, দিনের নবীর সামনে থেকে আমি পরাজিত হয়ে বিদায় হয়ে যাব। তোমার সমস্ত শক্তিটুকু বিসর্জন করে দিয়ে ভাই বুকটার উপরে বসার মতন একটু সুযোগ করে দিও। কেউ বুঝলো না। নবীজি বললেন, আক্রমণ করুন। আক্রমণ শুরু করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইশারা অনুযায়ী বুঝতে পারলেন, একবারে ধরে ফেললো একজন আরেকজনকে, নিচে ফেলানোর জন্য চেষ্টা চালাচ্ছে। ধরা মাত্রই বড় ভাই পড়ে গেল না, তার কারণ আছে। যদি ধরা মাত্র পড়ে যেতেন, তাহলে সাহাবীরা বুঝতে পারতো এরা মনে হয় আগের থেকে কন্ট্রাক্ট করে এসেছে। কথা কন না কেন? মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন, তোমরা একে অপরকে নিচে ফেলানোর জন্য প্রচেষ্টা চালাও। তারপরে দেখা গেল চালালো। হঠাৎ করে কিছুক্ষণ পর দেখা গেল বড় ভাইকে নিচে ফেলে দিয়ে হযরত মুআফফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুকের উপর উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বদরের ময়দানে থাকতে পারবো কিনা? রাসূল বললেন, মুআফফিজ, যাও যাও, তোমারেও আমি অনুমতি দিয়ে দিলাম। এবার যুদ্ধ শুরু হবে। যুদ্ধ শুরু হওয়ার আগে রাসূল একটি কাজ করলেন। সেই কাজ হলো তাকসিম করা, বন্টন করা। এক দলকে সামনে দিলেন, আরেক দল পিছনে রাখলেন, আরেক দল মাঝামাঝি রাখলেন। এমন সময় একজন বড় বীর সাহাবী ছিলেন, আবার বয়সের দিক দিয়ে ভালো ছিল, কিন্তু তিনি এত রণকৌশলী মানুষ। তারপরে তাকে ডাক দেওয়া হলো। তার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডেকে ডেকে বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, এই যে দুইজন বালককে আপনার সাথী বানালাম, যুবক দ্বয়কে সাথী বানালাম, তাদেরকে নিয়ে আপনি যুদ্ধ পরিচালনা করবেন। আল্লাহর বান্দা মুস্কি হাসি না দিয়ে মনে মনে যেন একটু টেনশন ফিল করলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কি কাজটা করলেন?
বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর বান্দা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই কি কাজ করলেন কিন্তু মুখ দিয়ে প্রকাশ করেন নাই? মনে মনে বলছেন। কেন তিনি মুখ দিয়ে প্রকাশ করলেন না? কারণটা কি? কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা দুনিয়াতে আমার নবীরে মানে, যারা দুনিয়াতে আমার নবীর হুকুম মান্য করবে, তারা আমি আল্লাহকে মান্য করে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, বিরোধিতা করার মতন কোনো সুযোগ নেই। শেষ পর্যন্ত মেনে নিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। হঠাৎ করে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুই ভাই মিলে ডাক দিয়ে বললেন, চাচাজি একটু আমাদের কথাগুলো শুনবেন। আগেই তো কাটাদার, এবার লেবুর ছিটা। কনসাই রাগটা কি কম না বেশি? এই ছেলেরা বলো কি বলতে চাও? দুই ভাই বললেন, চাচাজি আমরা দুই ভাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বদরের ময়দানে এসেছি। আবু জাহেলকে চিরবিদায় করতে মায়ের জবান থেকে শুনেছি অনেক কষ্ট দিয়েছেন নবীজিকে। মুহূর্তের মধ্যে বললেন, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবে? চিরবিদায় করে দিব, জাহান্নামী করে দিব। বলা মাত্রই তিনি বললেন, দুই যুবকের কথা শুনে আমার শরীরের মধ্যে এত শক্তি আসলো, এই শক্তি যেন দুই বীরের শক্তি নিয়ে আমি যুদ্ধের ময়দানে উপস্থিত আছি। আমার ভাইরা, সাহস থেকে শক্তি সঞ্চারিত হয়, ঠিক কিনা কোন? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই মাহফিল থেকে যাওয়ার পথে একা একা বাসার দিকে যাচ্ছেন। বাড়িতে যাওয়ার সময় তিনটা শিয়াল আপনার দিকে অগ্রসর হচ্ছে। কয়টা? তিনটা শৃগাল আপনার দিকে অগ্রসর হচ্ছে। আপনি যত শক্তিশালী থাকেন না কেন, মনের ভিতরে জোরে বলুন তো, দুর্বলতা কিছু হবে কি হবে না? দুর্বলতার কারণে শরীরটা আস্তে আস্তে করে নিস্তেজ হয়ে যায়। আর যদি দুইজন থাকেন, তিনটা কেন 10টা শিয়াল আসলে পরে আপনাদের কোনো সমস্যা বলে দেখি একেবারে ঠ্যাঙ্গে ধরে ঘুরাইতে ঘুরাইতে তাদেরকে শেষ করে দিল। তার মানে হলো শক্তি যার থেকে আসে সেটা হলো সাহস। জোরে কোন কিসের থেকে? সাহস থেকে শক্তি সঞ্চারিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের কথা শুনে তিনি যেন দুই বীরের শক্তি নিয়ে তারপরে যুদ্ধের ময়দানে উপস্থিত। যুদ্ধ শুরু হয়ে গেল। তিনি ডাক দিয়ে বললেন, শাহাদাত আঙ্গুলের ইশারা দিয়ে, ওই যে তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ যাকে চেয়েছিলেন, দুইজনের কোনো ঘোড়া ছিল না, বাহন ছিল না, পায়দল অবস্থায় দৌড়ে গিয়ে তার ঘোড়ার সামনে, আবু জাহেলের ঘোড়ার সামনে উপস্থিত হয়ে গেল। আবার নতুন করে ইশারা মারল। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনুল ইসমাঈল রাহিমাহুল্লাহু তাআলা বুখারীর মাগাজি চ্যাপ্টারে উল্লেখ করেছেন, চোখের ইশারা দিয়ে যেন বুঝিয়ে দিল, ভাইয়া উপরে আছে আবু জাহেল, আমরা হলাম নিচে। নিচ থেকে যদি আক্রমণ করে পা পর্যন্ত লাগাতে পারবো, সে উপর থেকে আমাদের উপরে প্রত্যাঘাত করে ফেলবে। দুনিয়ার থেকে আমরাই বিদায় হয়ে যাব, সে কিন্তু সাধারণ জখমি হবে, একটু আঘাতপ্রাপ্ত হবে। এমন সময় ইশারার দ্বারা বুঝিয়ে দিলেন, তুমি তোমার রাঙ্গা তরবারি কানাকে সিক্ত হাতে ধারণ করো, শক্ত করে ধরো, আর জোরসে আবু জাহেলের ঘোড়ার সামনের পায়ের মধ্যে আঘাত করো। যদি সামনের ঘোড়ার অর্থাৎ ঘোড়ার যদি সামনের পাটা কাটতে পারো, তাহলে সে পিঠ থেকে ঝুঁকে পড়বে, নিচে পড়ে যাবে। আর আমি আমার রাঙ্গা তরবারি কানা দিয়ে চির জাহান্নামী করে রাসূলের দুশমনকে পাঠিয়ে দিব। পরিকল্পনা অনুযায়ী কাজ করলাম। ওই সময় দেখা গেল যুদ্ধটা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে 1000 সৈন্য নিয়ে তারা যে পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, আজও পর্যন্ত বদরের ময়দানে সেই পাহাড়টা বিদ্যমান আছে। আমি উঠেছি, কথা বুঝছেন? ওই পাহাড়ের মধ্যে আমি উঠেছি, যেখানে আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে লক্ষ্য করেছিলেন 1000 সৈন্য, আর সাথীরা হলো মাত্র 313 জন। সাথীদের চেহারার দিকে তাকালেন, তাকানোর পরে লক্ষ্য করলো মন মরা হয়ে আছেন। এমন সময় আল্লাহর নবী তিনি ডাক দিয়ে বললেন, আস্তে করে নিচের থেকে ডালুর থেকে একটু উপরে উঠলেন। উপরে উঠে নবীজি যেখানে গিয়ে একটা সেজদা দিলেন। এই সেজদার কথা আল্লাহ পাক কোরআনুল হাকিম দিয়ে ঘোষণা দিয়েছেন,
রাসূল সিজদা দিয়ে বললেন মাতা নাসরুল্লাহ। কি বলছেন? মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহিল করিব। আল্লাহর বান্দা বললেন আল্লাহ তোমার সাহায্য কোথায়? সাথীরা তো মনমরা হয়ে গেছে। মহান আল্লাহ পাক দেখে বললেন আলা ইন্না নাসরাল্লাহিল করিব, নবী আমার সাহায্য আপনার অতি সন্নিকটে। সুবহানাল্লাহ, আমার সাহায্য আপনার অতি সন্নিকটে। লোকেরা জিজ্ঞেস করত আল্লাহ কোথায়? কথা কন নাকি? আচ্ছা আমরা যদি আল্লাহরে বলি আল্লাহ তুমি কোথায়, প্রশ্ন একটা ধরেন না, মাইরে দিলাম, আল্লাহ তুমি কোথায়? আল্লাহ বলেন শোনো আমি কোথায়। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّكُمْ يَرْشُدُونَ। লোকেরা প্রশ্ন করে আমি আল্লাহ কোথায়? আপনি বলুন আমি তাদের অতি সন্নিকটে। কেমন সন্নিকটে? মনে করেন আপনাদের লতিফপুরের থেকে মনে হয় 1 কিলোমিটার দূরে। কথা কন না কেন? কতটুকু কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের দ্বারা বোঝায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোমার শাহেরা রগ আছে একটা ঘাড়ে, যেটা বুদ্ধি সরবরাহের জন্য আমি আল্লাহ ফিটিং করেছি। এই শাহেরা রগের চেয়েও অতি সন্নিকট আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যা করব বুঝে শুনে করব। কথা বুঝছেন তো? একটা উদাহরণ দিলে বুঝবেন। যা করব বুঝে শুনে করব, কথাটা বলার একটা অর্থ আছে, একটা উদ্দেশ্য আছে। অনেক সময় আমরা নিজেরা অপরের জিনিসের প্রতি একটু লোভনীয় হয়ে যায়, হয় কি হয় না? একটা দ্বারা দিলে বুঝবেন। দ্বারাটার নাম হলো নিজেরটা 16 আনা, পরেরটা, এই তো বুঝে গেছেন, নিজেরটা 16 আনা, পরেরটা 1 আনা। কেমন এটা? কুরবানির সামনে আসলে পরে অপরের জমিনের ধান খেটে নিজের গরু মোটা তাজা করার ইচ্ছা করে, এরকম মানুষ নাই মনে হয়? আপনাদের লতিফপুরে না থাকতে পারে। নিজেরটা কি? যেরকম নিজেরটা কি 16 আনা, পরের জমিনের ধান কেটেছে আর নিজেরটারে খুব 16 আনা মনে করেছে। আর একটা উদাহরণ দিলে বুঝবেন। 2 লিটার তেলের পানি ছেড়েছে, 2 লিটার তেলের পানি ছেড়ে তারপরে পুরো জমিনটারে ডুবিয়ে ডুবিয়ে তারপরে আসছে। সন্ধ্যার সময় একজন সুন্দর করে তেল পানি মেখে লম্বা একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে জমিনের দিকে রওনা করলো। এদিক ওদিক তাকালো, তাকানোর পরে দেখলো কাউকে দেখা যায় কিনা, দেখলো কাউরে দেখা যায় না। লাঠিটা দিয়ে আস্তে করে আইলের মাঝখান দিয়ে কয়েকটা ছিদ্র করে তারপরে বাড়িতে চলে আসছে। এরকম মানুষ মনে হয় লতিফপুরে খুঁজলে একজনও পাওয়া যাবে না। তার মানে নিজেরটা 16 আনা, পরেরটা 1 আনাও না। যখন দেখা গেল ওই আল্লাহর বান্দা সকালে গেল, জমিনে যাওয়ার পরে দেখলো তার জমিনের সমস্ত পানিগুলো সাথের জমিনে, ঢালু জমিনে চলে আসছে। রাগে ফায়ার হয়ে তারপরে তার বাড়িতে এসে বলল, কিরে তুই আমার জমিনের আইল কেটে পানি না ছাড়ছিস কেন? মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ। বুঝছেননি? সাধু সাধু কি? একটু জোরে এখন কি? এই যে এক সাধু
নবীর সুন্নারে কুরবানি করে জবাই করে দিয়ে নৌকা দিয়ে পালাইতে চাইছিল। কথা কন নাকে? এই দরবেশের নামটা জানেন তো আপনারা? ডিজিটাল, পরে বানাইছে কি স্মার্ট বাংলাদেশ বানাইছে নি, পরে এনালগ নৌকায় উঠে পলাইতে চাইছে। ডিজিটাল নৌকা আর খুঁজে পাই নাই। কথা বুঝছেন তো? কথা বলার অর্থ হলো, এমন সময় বললেন মাথায় হাত দিয়ে, আল্লাহ কাহা, আপনি কি বলছেন? আল্লাহর শপথ করে বলি, এই যে মাথায় ধরে বলতেছি, আমি লাইল কাটি নাই, লাইল কাটিয়া তারপরে পানি নেই নাই। কথা তো সঠিক, ওমা কথা কন নাকি? কথা কি মিছা না সত্য? সত্য। সে তো লাইল কাটছে না, করছেটা কি? কি করেছে? আল্লাহ আমার উপর গজব ফেলবো যদি আমি লাইল কাটতে চাই। আসলে তো গজব পড়তো না, কারণ সে তো লাইল কাটছে না। কথা কন না কেন? তো কেমনে তোর খেতে পানিটা আসলো রে? কোকা কাকরানি গাতা করে লাইছে। বুঝছেননি? বুঝছেননি? কিন্তু আসল কাকরাকে জোরে জোরে, নিজেরটা নিজেরটা, পরেরটা কেন? আমার ভাইরা, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কোথায়? আল্লাহ ডেকে বললেন, আলা ইন্না নাসরুল্লাহিল করিব। নবী আমার সাহায্য আপনার অতি সন্নিকটে। যেখানে আল্লাহর নবী সিজদা করেছিলেন সেই জায়গায় একটা বড় মসজিদ হয়েছে। এই মসজিদে আমি বহুবার গিয়ে নামাজ আদায় করেছি। মসজিদটার নাম হলো মসজিদুল আরিশ। এই মসজিদুল আরিশে আজ পর্যন্ত যেন ঢুকলে পরে বোঝা মনে মনে যেন মনটার ভিতরে একটু স্থিরতা আসে। মন যেন বলে এই মসজিদের জায়গাটার মধ্যেই নবীজি সিজদা করেছিলেন। আল্লাহ কো মাথা উঠান। 1000 হইতো? কয় হাজার? এই কয় হাজার? 1000 হইতো? যান মাথা উঠান। আপনার সাথীদের সহযোগিতার জন্য আমি জান্নাতি সৈন্য আকাশের মধ্যে 1000 প্রস্তুত করে রেখেছি। তাহলে 313 জন এরা হয়ে গেছে বোনাস। নবীজি মুস্কি হাসি দিলেন। আল্লাহ বলেন, নবী আমার এই হাসিটা আমার মনোভূত হলো না, মনে হয় আপনার আরো লাগবে। আপনি বাম দিকে মাথাটারে কাত করে দেখেন, আমি আপনাদের সহযোগিতার জন্য, সাথীদের সহযোগিতার জন্য আরো 3000 মজুদ করে রাখছি। আল্লাহর নবী আর একটা হাসি দিলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, নবী আমার এই হাসিটাও মনোভূত হয় নাই। আপনার জন্য আমার আকাশের ফেরেশতারা লোক সৈন্য হিসাবে আরো আমি আল্লাহ 5000 মজুদ করে রেখেছি। আপনারা বলেন তো 5000-এর দরকার সম্ভব? দরকার আছে কোনো? 1000-এরও প্রয়োজন নাই। একজন জিব্রাইল হলেই যথেষ্ট, যার জন্য আল্লাহ 600 ডানা ফিটিং করেছেন। যারে আল্লাহ 600 ডানা ফিটিং করে রেখেছেন, যদি কালি বদরের ময়দানে সেই একটা দানা দিয়ে থাপ্পড় দিত, পাহাড়ের উপরে যে 1000 আছে সব সাথে সাথে নিঃশেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ কেন করলেন? বোঝালেন, ও আমার হাবিব, দুনিয়াতে যারা বিপদগামী হয়ে যায়, আমি আল্লাহর সাহায্যকামী যারা হয়, যারা আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, আমি আল্লাহ ইমানদারের সহযোগিতা করার জন্য এইভাবেই ফায়সালা করে থাকি। এই জন্য ভাইয়ারা আমার, মারছে এই যে বুঝে নেই রে, মারছে মাসির দরদ, বাসির দরদ দেখিয়েন না। আপনার দেশের আর খাবারের বন্দোবস্ত করেন, বাঙালি যাবে না, দেখবেন আপনার দেশের মানুষের খাবার বন্ধ হয়ে গেছে। কথা কন না কেন? করোনার চেয়ে হাহাকার লাগছে বেশি। করোনাকালীন সময়ে যতটুকু হাহাকার ছিল তার চেয়ে বেশি কলকাতায় হাহাকার লাগছে। যারে নিয়ে রাখছেন দেখেন আর কিছুদিন রাইখা, কথা বুঝছেন তো? আর কিছুদিন রাইখা দেখেন, আর বেশি দিন লাগবে না, আপনার দেশই আপনারে কামড়াইয়া খাবে। কথা কন না কেন? কি সুন্দর সিস্টেম জারি হয়েছে দেখছেন নি?
শ্রীলঙ্কার রাজা কোন দেশের কি পরিয়া জানি পলাইছি হ্যাঁ কথা কই না রে কি পরিয়া শ্রীলঙ্কার রাজার প্যান্ট খুলে রাখিয়ে দিছে পলাইছে এরপর একটা হইল বুঝছেন না না বুঝলে কি করার আমি নরম মানুষ নরম করে কইলাম আর কি এরপর একটা সিরিয়া লক্ষ্য করেছেন কি ওই শিশু সন্তান যেই শিশু সন্তান আজকে দেখেন আজ দেখেন 10 লক্ষেরও অধিক মানুষ সিরিয়ার থেকে বাহিরের দেশে বসবাস করতো এরা নিজেরা আনন্দ চিত্তে দেশের দিকে রওনা করেছে শিশু সন্তান তাকে যখন গুলি করে তার ভাইকে যখন গুলি করে ফেলছে সেই ভাইটার মাথার পাশে বসে বসে সে বলতেছিল ওকে উপরে শেষ করে দিয়েছে বলতেছিল যে আমি আল্লাহর কাছে গিয়ে নালিশ করব তোমাদের বিরুদ্ধে আল্লাহ মাজলুমের দোয়া কখনো ফিরিয়ে দেয় না ওই শ্রীলঙ্কার মাটিতে আসাদকে জমিন থেকে উৎখাত করে দিয়ে পলায়নের বন্দোবস্ত করেছে কথা কর ঠিক কিনা শাল কিন্তু একটা ওই কথা কয় না রে শাল কি শাল বুঝেন তো এইটা না আবার শাল বুঝছেন তো শাল কি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এইভাবে রাষ্ট্র ক্ষমতায় যারা দখল এসেছিল আমরা তাদেরকে স্মরণ করি বিদ্রুপতার সহিত নয় কারণ এদেশ স্বাধীন হওয়ার পর যে ভূমিকা অগ্রভূমিকা ছিল সেটাকে বিশ্বাস করি সেই 1971 সনে আপনার আসাদ পরিবার বাশার আল আসাদ পরিবারেরা তারা ক্ষমতা দখল করেছিল সিরিয়ায় এই 2024 গণ অভ্যুত্থানে বাংলাদেশ থেকে যেইভাবে পলায়ন করেছে এই 2024 সনেই শ্রীলঙ্কার মতন যেরকম পলায়ন বাংলাদেশ থেকে যেরকম পলায়ন এই 24 সনেই সিরিয়ার থেকে বাশার আল আসাদ পলায়ন করছে শাল কি ক্ষমতার শালও একটা পলায়নের শালও একটাই সুতরাং জালেমদের বিচার আল্লাহর কাছে আসেনি কথা কন্যাকে আসেনি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ফেরাউন মুসা নবীকে দুনিয়ার থেকে বিদায় করতে চেয়েছিল আল্লাহ তারে দরিয়ার মধ্যে ডুবায়া শেষ করে দিয়েছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে নিঃশেষ করতে চেয়েছিল কিন্তু আল্লাহ কি করছে জোরে কোন আল্লাহর স্বর্ণটা কি দেখেন না দৌড়ে আল্লাহ পাঠিয়ে দিলেন জান্নাতের একটা দরজা হলো কুহে কাফ কপাট খুলে দিয়েছে কপাট খুলে দেওয়ার পরে অগণিত মশা যখন আসছে আসার পর সব শেষ নমরুদ দৌড়ে গিয়ে তার মহলে ঢুকছে আমরা এটারে কি বলি একটু জোরে এখন কি বলি হ্যাঁ পাইতেছে বিবি বলে কি ব্যাপার তোমার সৈন্য সামর্থ্য কোথায় সব শেষ কথা হলে তো ইব্রাহিমের সৈন্যগুলি অনেক নৌজওয়ান ছিল না একেবারে নগণ্য মুহূর্তের ভিতরে চলে গেল এক সৈন্য আস্তে করে ভিতরে গেছে আর রানের মধ্যে বসে বলতেছে বিবি হে এদিকে আসো এই যে এইগুলো মারছে আমার সৈন্যরে কি বললেন এরকম দুইটা হাত একসাথে করে মশা দিলে ঘষা দিলেই তো শেষ কহা বুদ্ধি তো ঠিক আছে যখন কালি হাতে একসাথে লাগাইছে সাথে সাথে আল্লাহ বলেন দুইটা রাস্তা তোর জন্য খোলা আছে সুবহানাল্লাহ বলছেন না দুর্বল ল্যাংড়া মশা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো জালেম কোনোদিন দুনিয়াতে টিকতে পারে না কোরআনুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন হে জগতের মানুষেরা শোনো আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য নবী পাঠিয়েছি
আর নবী হচ্ছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীর কথা যারা মানবা দুনিয়াও কল্যাণ আখিরাতেও কল্যাণ। জোরে বলুন ঘোষণাটা দিয়েছেন কে? দুনিয়ার কল্যাণ কিভাবে, আখিরাতের কল্যাণ কিভাবে? মহান আল্লাহ বলেন, জগতের মানুষেরা শোনো, দুনিয়াতে যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার নবীর অনুসরণ করতে হবে। কার অনুসরণ? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ দলিল পেশ করেন।